আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ক্যারামেল পপকর্ন। ক্যারামেল পপকর্নটি ক্রিস্পি করে তৈরি করে দেখাবো একদম সহজ ওয়েতে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ ভুট্টা, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য, কারণ পপকর্ন অল্পতেই ফুটে যায়। দেখতে পাচ্ছেন ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে কত সুন্দর করে পপকর্নগুলো ফুটে যাচ্ছে। সবগুলো পপকর্ন ফুটা না পর্যন্ত আমরা উঠাবো না। সবগুলো পপকর্ন ফুটে গিয়েছে, এখন ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পপকর্নগুলো তৈরি হয়ে গেল। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব বাটার। এখানে আমরা 2 টেবিল চামচ বাটার কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটারগুলো। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। বাটারগুলো গলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। যখন পারফেক্টভাবে ক্যারামেলের কালার চলে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পপকর্ন। পপকর্নগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, ক্যারামেলগুলো যেন পপকর্নের সঙ্গে লেগে থাকে। এবং পপকর্নগুলো মিক্সড করার সময় অল্প সময়ের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, না হলে ক্যারামেলটি শক্ত হয়ে যাবে। ঠিক এইভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। পপকর্নগুলো হালকা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটি করতে হবে। তৈরি হয়ে গেল স্পেশাল ক্যারামেল পপকর্ন। খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই পপকর্নটি, এবং দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এই পপকর্নগুলো বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ক্রিস্পি ক্যারামেল পপকর্নটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।